KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। অভিনয়ের সাফল্যের শিখরে উঠতেই মাটির টান ছাড়েনি কখনো। আচমকাই সবটা এলোমেলো হয়ে গেল। গোধূলি বেলায় অস্ত গেল অরুণ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যু ঘিরে বিতর্ক অব্যাহত। অভিনেতার শেষকৃত্যের একদিন পরেও বিতর্ক চলছে। রাহুলের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়, আর সেই কারণেই তার মৃত্যুর পূর্ণাঙ্গ আর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তার সহশিল্পী আর টালিগঞ্জের কলাকুশলীরা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিপাড়া। রবিবার তালসারে বেঁচে শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউডের এই জনপ্রিয় অভিনেতার। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পরও টলিপাড়ার চেনা ব্যস্ততা ও শুটিংয়ের নির্ঘণ্টে কোনো বদল না আসায় ক্ষোভ উগরে দিয়েছেন টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা। ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটলেও অনেকে সুরক্ষার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে জিতু কমাল সকলেই রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ। সেই সঙ্গে অভিনেতা ও অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠছে, যে সময় এই অঘটন ঘটেছে সেই সময় বাকি কলাকুশলীরা কোথায় ছিলেন? কেন নিরাপত্তা দেওয়া গেল না এই তারকাকে? অভিনেতা অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে একাধিক তারকা মুখ খুলেছেন। দাবি উঠেছে নিরপেক্ষ তদন্তের। এই মর্মান্তিক ঘটনার পরেই টলিপাড়ার চেনা ছবি কোনোভাবে বদলানোর আশায় ক্ষোভ উগরে দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তার একটি ফেসবুক পোস্ট ঘিরে এখন তোলপাড় স্টুডিও পাড়া। সুদীপ্তা তার দীর্ঘ এবং আবেগঘন পোস্টে এক রাশ তিক্ত প্রশ্ন তুলেছেন। তিনি সরাসরি আঙুল তুলেছেন টলিউডের সেই তথাকথিত একটাই পরিবার তকমাটির দিকে। নিজের সহকর্মী সতীর্থকে হারিয়ে কি জানালেন সুদীপ্তা, শুনে নেব। আমার আলাদা করে কিছু বলার নেই, যেটা লিখেছি ওটাই আমার বক্তব্য। এটাই আমাদের পরিণতি, এটাই আমাদের প্রাপ্য শিল্পী হিসাবে। সবাই নাচাবে, আমরা নাচবো। উই আর আ বাঞ্চ অফ জোকার্স। প্রতিদিন এটাই বুঝতে পারছি। তো এটাই আমার বক্তব্য। আমি যে কটা লাইন লিখেছি অনেক কষ্ট থেকে লিখেছি, আর ওইটাই বলতে চাই। এর বাইরে আর কিছু বলতে আপাতত চাই না। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরেও কেটে গিয়েছে দুদিন, কিন্তু এখনো স্পষ্ট নয় ঠিক কী কারণে তিনি তালসারির সমুদ্রে নেমেছিলেন। মুহূর্তের মধ্যেই কিভাবে সমুদ্রে তলিয়ে গেলেন? শুটিং স্পটেই বা নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? তার মৃত্যু নিয়ে সহশিল্পীদের অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। শুটিংয়ে ঠিক কি হয়েছিল, তার পরবর্তী পরিস্থিতি ঠিক কি ছিল, তা নিয়েও রহস্য দানা বাঁধছে। এই পরিস্থিতিতে এক প্রকার দায় ঝেড়ে ফেলেছেন লীনা গঙ্গোপাধ্যায়। রবিবার ঘটনার সময় প্যাক আপ হয়ে গিয়েছিল এবং তেমন জলে শুটিংও ছিল না। কিন্তু পুলিশের হাতে আসা কিছু ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে ধারাবাহিকের নায়িকা শ্বেতা মিশ্রর হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। কিছুটা যাওয়ার পরই হঠাৎ অভিনেত্রী টাল সামলাতে না পেরে পড়ে যান। ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যেই রাহুল আরেকটু সামনে পড়ে গিয়ে সমুদ্রের নোনা জলে তলিয়ে যান। এই মৃত্যু তুলে দিয়েছে অনেক প্রশ্ন। আসল ঘটনা ঠিক কি? কেউ শুটিং নিরাপত্তার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। ওইখানে আদৌ শুটিং এর অনুমতি ছিল কি, এমনও প্রশ্ন উঠছে। সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক পারমিতা মুন্সী, বেদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল ও আরো অনেকে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। রাহুলকে উদ্ধার করতে এতটা সময় লাগলো কেন, প্রশ্ন কিন্তু ঘুরছে। শুটিং এ তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে সুর চড়ালো অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। যে ধারাবাহিকের শুটিং হচ্ছিল তার প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রশ্ন উঠছে, যে সময় এই অঘটন ঘটেছে সেই সময় বাকি কলাকুশলীরা কোথায় ছিলেন? কেন নিরাপত্তা দেওয়া গেল না এই তারকাকে? অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বা AICWA নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেছে, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজক সংস্থা ও চ্যানেলকে ব্ল্যাকলিস্ট করা হোক। অভিনেতার পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাদের। সদ্য না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটেছে তার। তাকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন চিঠি ঘুরে বেড়াচ্ছে, যা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। ছেলেকে চিঠিতে কি লিখেছেন দেখে নেব। চিঠির শুরুতেই রাহুল লিখেছেন, ফাদার্স ডের মতো বিশেষ দিন উদযাপনের অভ্যাস তার আগে ছিল না। নিজেকে বাংলা মিডিয়ামের মানুষ বলে উল্লেখ করে তিনি জানান, এই ধরনের দিন নিয়ে আগে খুব একটা ভাবতেনও না।
তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তার দৃষ্টিভঙ্গি। সন্তানের সঙ্গে আরো কিছুটা সময় কাটানোর ইচ্ছেটাই তাকে এই সব দিন উদযাপনে আগ্রহী করে তুলেছে। চিঠির প্রতিটা লাইনে ফুটে উঠেছে এক স্নেহপরায়ণ বাবার মনের কথা। সহজকে কাছে পাওয়ার অজুহাত হিসেবেই তিনি এই বিশেষ দিনগুলি দেখতেন। এমন অকপট স্বীকারোক্তি চিঠিটিকে আরো মানবিক করে তুলেছেন। ব্যস্ত পেশার ফাঁকেও সন্তানের প্রতি টান, তার সঙ্গে ছোট্ট ছোট্ট মুহূর্ত ভাগ করে দেওয়ার আকাঙ্ক্ষা সবই ধরা পড়েছে সহজ অথচ গভীর ভাষায়। আবার কেউ কেউ মনে করছেন এই লেখা শুধুই একজন বাবার নিঃশব্দ ভালোবাসার প্রকাশ, যা যে কোনো সময় প্রাসঙ্গিক। চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও তার আবেগ যে অগণিত পাঠকের হৃদয়ে নাড়া দিয়েছে। আজকের কালারবার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। টিভি অন তো মিউজিক অন।